প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পারে ছাড়ে না। সত্যিই তাই, এ কাঁঠালের আঠা যে এত মারাত্মক, হাতে লাগলে উঠতে চায় না, আর প্রেমে লাগলে উঠবে কি করে? চলো, প্রেমে লাগিয়ে আর কাজ নেই। এবার হাতে একটুখানি সর্ষের তেল মেখে কাঁঠালের আটাটাকে কিভাবে জব্দ করা যায় আর কাঁঠালটা কিভাবে কাটা যায় সেই চেষ্টাটাই করি। তাহলে কাঁঠালটা কাটার জন্য হাতে একটুখানি সর্ষের তেল নিয়েছি, নিয়ে দুটো হাতে মাখিয়ে এবার বটির ফালাটাই লাগিয়ে নিলাম। নিয়ে কাঁঠালটাকে খুব সুন্দর করে এইভাবে কেটে নিচ্ছি, মানে এঁচোড়টাকে 4 টুকরো করে আমি কেটে নিয়েছি। নিয়ে এই অবস্থায় কিন্তু আমি পুরো ধুয়ে নিয়ে চলে আসবো। পুরো আটাটা কিন্তু ধুয়ে চলে যাবে, এতে কুটতে খুব সুবিধা হবে। আর আমি পুকুর থেকে ধুচ্ছি, তোমরা মনে করলে তোমাদের কলতলা বা বেসিনেও ধুয়ে নিতে পারো, তবে খুব সাবধান, আটা কিন্তু খুব মারাত্মক হয়। এঁচোড়টা কতটা পরিষ্কার করে ধোয়া হয়েছে বুঝতে পারছো। এবার কাটছি, দেখো এইভাবে আস্তে আস্তে করে খোলাটাকে ছাড়িয়ে নিতে হবে। খোলাটা কিন্তু খুব সাবধানে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। আর খোলাটা থাকলে কিন্তু একটু শক্ত হয়ে থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। আমার খোলাটা খুব সুন্দর করে ছাড়ানো হয়ে গেছে। এবার মাঝখান থেকে এইভাবে চেলা করে নিলাম। নিয়ে এই যে শক্ত ডাঁটিটা আছে, এই ডাঁটিটা কিন্তু খুব সুন্দর করে বাদ দিয়ে ফেলে দিতে হবে। এই ডাঁটিটা থাকলে কিন্তু খাওয়া যায় না, এঁচোড়ের তরকারি কিন্তু পুরো একদম তেতো হয়ে যাবে। আর এঁচোড় কাটতে কাটতে তোমাদের কিন্তু আমি একটা প্রশ্ন করছি। আমার মেয়ে আমাকে ওই প্রশ্নটা করেছিল, বলছে মা এঁচোড়ে পাকা বলে। এঁচোড়ে পাকা, এঁচোড় তো কচি, তাহলে এঁচোড়ে পাকা বলে কেন? আমি কিন্তু ওর প্রশ্নের উত্তর দিতে পারিনি। তোমরা যদি জেনে থাকো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টেই প্রশ্নের উত্তরটা দিও তো বন্ধুরা। আমার এখানে খুব সুন্দরভাবে এঁচোড়টা কাটা হয়ে গেছে। আর আমি মিডিয়াম সাইজ করে পিস করে নিয়ে একদম হলুদ জলের মধ্যে ফেলে দিলাম। এখানে নর্মাল জল আর অল্প একটু হলুদ গুঁড়ো, যাতে এঁচোড়টা একদম টাটকা হয়ে যায়। এটা তো গাছের না, কেনা এঁচোড়, আর কেনা এঁচোড় তো বাজারে পড়ে থাকা মানেই একটু নষ্ট হয়ে যায়। আর এঁচোড়টা বানানোর জন্য এখানে বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা একদম বড় বড় করে আলু কেটে। যেহেতু গাছ পাঁটা হবে কি না, আমাদের এখানে কিন্তু এঁচোড়কে গাছ পাঁটা বলেও পরিচিত। ব্যাস এই সামান্য কিছু উপকরণ নিয়ে আমি এবার কিচেনে চলে এলাম। এখানে আমি গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম অল্প একটুখানি জল আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এরপর এঁচোড়গুলোকে ধুয়ে দিয়ে দিলাম, মানে হলুদ জল থেকে ধুয়ে আবার গরম হলুদ জলের মধ্যে দিয়ে দিলাম, যাতে এঁচোড়টা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়। সিদ্ধ হলে তো অপূর্ব খেতে লাগবে। আর দ্বিতীয় হচ্ছে যে এঁচোড়ের যে আঠাটা থাকে, সিদ্ধ করলে কিন্তু এই আঠাটা চলে যায়।